তো এটা দেখছেন নতুন সিলিন্ডার 1110 মডেলের। তো এর কলারটা আমরা এবার টেস্ট করব, দেখব যে বডির ভিতরে এর হাই কতটা আছে। একদম মোটামুটি সঠিক দেখছি। তো এবার ভিতরের দিকটা দিয়ে দেখতে হবে যে কি পরিস্থিতি গিয়ে দাঁড়ায়। তো এটা সিগমা ইঞ্জিন, এর বয়স কিন্তু খুব একটা বেশি না। তা সিলিন্ডার পিস্টনটা আমরা চেঞ্জ করে দিচ্ছি। তো নতুন সিলিন্ডার চেঞ্জ করলে পারে এই জায়গাটা অবশ্যই দেখে নিতে হয় হাই কতটা আছে বা লো কতটা আছে। যে সমস্ত ইঞ্জিনের গ্যাসকেট কাটার রোগ থাকে তাদের কিন্তু এই জায়গাটা অবশ্যই ফলো করতে হবে। তো এমনি প্রথম দিকে কোনো সমস্যা থাকে না, তার কারণ অরিজিনাল সিলিন্ডার থাকে, কোনো রকম সমস্যা আসে না। তো যখনই সিলিন্ডারটা চেঞ্জ করা হয় তারপর থেকে একটা রোগ কিন্তু লেগেই থাকে এই সমস্ত ইঞ্জিনের। যেরকম গ্যাসকেট কাটা রোগ, মানে আপনি যতই হেড সঠিকভাবে টাইট দেন না কেন গ্যাসকেট ঠিকঠাক টেকে না, কেটে যায় তাড়াতাড়ি। তা এই জায়গাটা অবশ্যই ফলো করে নেবেন, তাহলে কিন্তু আপনার এই ধরনের সমস্যা আসবে না। তো সিলিন্ডারের সঙ্গে এই যে ওয়ারিংটা দেখছেন, এই ওয়ারিংটা দিয়েছে, এটা অরিজিনাল এর সেটের সঙ্গেই থাকে। তো এটা খুবই নরম, তা এটা দিয়ে জল লিকেজ করার কোনো চান্স থাকে না। তা যাই হোক, মোটামুটি যখন নতুন সিলিন্ডার চেঞ্জ করবেন তা সেই সময় অবশ্যই কিন্তু এই বডি ফেজ থেকে কতটা সিলিন্ডারটা হাই আসছে বা লো আসছে এই জিনিসটা ফলো করে আপনি যদি ফিটিং করেন তাহলে কিন্তু আপনার গ্যাসকেট কাটার রোগ থেকে আপনি মুক্তি পাবেন। আর তা না হলে কিন্তু এই গ্যাসকেট কাটার রোগ কিন্তু থেকেই যাবে, আপনি কিন্তু কোনো রকম এর মেকআপ করতে পারবেন না। তা যাই হোক, আমরা সিলিন্ডারটা পুশ করে দিয়েছি। এবার পিস্টনে আমরা রিংগুলো সেটিং করব। তা তার আগে রিংগুলো আমরা দেখে নেব। এইগুলো হচ্ছে সেটের সঙ্গেই রিং দিয়েছে, এই রিংগুলো পিস্টনের গ্রুপের সঙ্গে কেমন আছে না আছে, কতটা প্লে করছে সেটা দেখে নিতে হবে। তা এইগুলো দেখে নিয়ে তারপরে অন্য কাজ করব। তা যাই হোক, এই ইঞ্জিনটাই কিন্তু মোবিল খাওয়ার রোগ ছিল, যার জন্যে কিন্তু এই ইঞ্জিনটা খুলেছি। ইঞ্জিনের বয়স খুব বেশি হলে পারে 3 মাস। তাই 3 মাসের মধ্যে সিলিন্ডার পিস্টন চেঞ্জ হয়ে গেল। তা কি কারণে চেঞ্জ হয়েছে, কি কারণে আমরা খুললাম, এটা অবশ্যই আগের পার্টগুলোই ফলো করেছেন আপনি। তা যাই হোক, এর মেন প্রবলেম ছিল কিন্তু মোবিল টানছিল, মানে মোবিল শর্ট হয়ে যাচ্ছিল ইঞ্জিনটায়, যার জন্যে কিন্তু এই সিলিন্ডার পিস্টন খোলা হয়েছে। তা যেহেতু ডিআই ইঞ্জিন, এইখানটায় দেখুন এর 1110 মডেলের ইঞ্জিন এটা, তাই এর পিস্টনটাও ডিআই আছে। তা এই পিস্টন অলরেডি কিন্তু এটা 4 গ্রুপের। তো এই সমস্ত যেহেতু পাওয়ারফুল ইঞ্জিন, এই ইঞ্জিনে 5 গ্রুপের পিস্টন দিলে পারে সবচেয়ে বেটার হয়। যেহেতু অরিজিনালি আছে এখানে 4 গ্রুপের পিস্টন, তা যদি 5 গ্রুপ লাগাতে হয় বা ফিটিং করতে হয় তাহলে আমাদের এক্সট্রা আলাদাভাবে অন্য পিস্টন নিতে হবে, মানে এই কোম্পানির নিলে হবে না, অন্য কোম্পানির নিয়ে আমাদের ফিটিং করতে হবে। এইখানটাই কিন্তু আরেকটা সমস্যায় গিয়ে দাঁড়ায়, যেহেতু সিলিন্ডারের মাপ এক বা অন্য কোম্পানির আর পিস্টন হয়ে যাবে অন্য কোম্পানির। তো এইখানটায় একটা সমস্যায় গিয়ে দাঁড়ায়। সমস্যাটা কি, মানে ভিতরে ম্যাচিং ঠিকঠাক হয় না। তা আমি একটা ভাইয়ের কমেন্ট আমি ফলো করছিলাম যে উনি নতুন ইঞ্জিন ফিটিং করেছেন। তা ফিটিং করার পরে কিন্তু ইঞ্জিনটা প্রচণ্ড জাম, ঠিকঠাকভাবে স্টার্ট করতে পারছে না, মানে খুব টাইট লাগছে আর কি ঘোরাতে গেলে। তা এই সিলিন্ডার পিস্টন যদি সেম মাপের থাকে তাহলে কিন্তু এই প্রবলেমটা একদম 100% আসে। আর উনি আর এক জায়গায় বলেছেন যে ইঞ্জিনটা প্রচণ্ড পরিমাণে হিট হচ্ছে। তা হিট হওয়ার কারণও কিন্তু এইখানটাই, যেহেতু সিলিন্ডার আর পিস্টন সেম মাপ, যার জন্যে কিন্তু যখন চলে তখন কিন্তু সিলিন্ডারের গায়ে পিস্টনটা ঘষা লাগে আর এইখানটায় হিটটা তৈরি হয়, যার জন্যেই কিন্তু ইঞ্জিনটা প্রচণ্ড পরিমাণে হিট হচ্ছে আর ইঞ্জিনটা টাইট লাগছে। তা যেহেতু এটা টপের দিকে থাকবে, এই দেখুন এই ছিদ্রর দিকটা টপে থাকবে, তো আমরা রিংটা এখন পজিশান করে নেবো। আর এই দেখেন এই সরু দিকটা ঠিক উপরে থাকবে, রিংটা আমাদের পজিশান করে নিতে হবে। এইখানটায় মোবিল রিংটা রাখবো, আমরা টপে রাখবো। এটা টপে রেখে দিয়ে তার ঠিক অপোজিটে একটা কম্প্রেসার রিং আমরা নিয়ে যাব। এই দেখুন এইখানটায় মোবিল রিংটা থাকলো। এবার এর উল্টো সাইডে আমরা কম্প্রেসার রিং একটা নিয়ে যাব। এই দেখুন এই জায়গাটায় থাকলো। আর একটা কম্প্রেসারের রিংয়ের মুখ ঠিক এই জায়গাটায় আসবে, এই যে
এই জায়গাটায় থাকলো, এই যে এই জায়গাটায়। এবার এই জায়গাটায় টপ রিংটা আসবে। তা টপ রিংটা আমরা এই জায়গাটায় নিয়ে নেব, তাহলে আমাদের রিংয়ের মুখগুলো চারিদিকে ছড়িয়ে যাবে। তাহলে মোবিল শর্ট হওয়া, এই দেখেন এখানে একটা, এখানে একটা, এখানে একটা, এখানে একটা, তো মোবিল শর্ট হওয়ার কোনো চান্স থাকবে না এইখানটায় চারিদিকে ঘুরিয়ে দিলে। এবার টপ সাইডটা আমরা সিলিন্ডারের ভিতরে দিয়ে পুশ করে দিতে হবে। চলুন এটা দিয়ে দিই, ব্যাস। তো যেহেতু আমার কাছে রিং ক্লাম আছে, এই রিং ক্লাম দিয়ে রিংগুলো আমি সেট করে পুশ করব, এর মধ্যে খুব সুবিধা হয় এখানে। তা এই ইঞ্জিনটার কি বলেন তো, এর স্টার্টিং বা অন্য অন্য যে সমস্যাগুলো, সেই সমস্যাগুলো কিন্তু এর এখনও আসেনি। জাস্ট মোবিলটা শর্ট হচ্ছিল, এই কারণেই আর কি ইঞ্জিনটা খোলা হয়েছে। তো বিষয় হচ্ছে এই ধরনের ইঞ্জিনগুলো যদি 5 গ্রুপের পিস্টন দেওয়া হয় খুবই ভালো হয়। তার কারণ সিলিন্ডার অনেক বড়, আর রিংটা এখানে 4টে রিং, মানে মোবিল বা কম্প্রেসারটা ঠিকঠাক গার্ড করতে পারে না। তা চলুন এটাকে পুশ করে দিই, ব্যাস চলে গেছে। তো এবার আমরা এই কানেক্টিংয়ের ব্যাক সাইডটা আমরা ফিটিং করে দেবো, দিলে পারেই এখানে কাজ কমপ্লিট হয়ে যাবে। তা সঠিকভাবে টাইট দিয়ে দিই। এবার দেওয়ার পরে কানেক্টিংয়ের লাইনটা কি আসছে না আসছে সেটা কিন্তু ভালো করে ফলো করতে হবে। তো কানেক্টিংয়ের লাইন যদি সঠিক থাকে, এই দেখুন এখানে লাইনটা সঠিক আছে, কোনো রকম সমস্যা আসেনি এখনও। আর টপ লেভেলটা কিন্তু খুব ভালো করে ফলো করতে হবে এইখানটায়। যদি টপ লেভেল যদি সঠিক না আসে, মানে যতটা আসার দরকার ততটা না আসতে পারলে, এই দেখুন ততটা না আসতে পারলে এখানে কিন্তু স্টার্টিংয়ের প্রবলেম আসবে আর মিসফায়ার আসবে। তা এই যে গ্যাসকেটটা আমরা জলের মধ্যে ভিজিয়ে রেখেছিলাম, এই আধ ঘন্টা মতো দিয়েছি। তা এটা এই জলের মধ্যে দিয়ে ফিটিং করলে পারে কি হয়, গ্যাসকেট কাটার রোগটা থাকে না, 1 নম্বর। 2 নম্বর আপনার পরবর্তীতে খুললে পারে একদম আলাদাভাবে বেরিয়ে চলে আসবে। হ্যাঁ, কোনো রকম আপনার বডিতে লেগেও থাকবে না, হেডের সঙ্গেও লেগে থাকবে না। তো চলুন এবার হেডটাকে আমরা সেটিং করে দিই। তো এর অন্য অন্য যে সমস্যাগুলো সেগুলো কিছুই আসেনি, হেড এখনও কিছুই হয়নি, নজেলও কিছু হয়নি, তেলের লাইনও কিছু হয়নি। তা যাই হোক, মোটামুটি আমরা সিলিন্ডার পিস্টনটা চেঞ্জ করে দিলাম। তা কয়েকটা ভাই কমেন্ট করেছে যে এখনও সিলিন্ডার পিস্টন চেঞ্জ করার সময় আসেনি। হ্যাঁ, ঠিকই বলেছেন, সিলিন্ডার পিস্টন সেট এই চেঞ্জ করার কোনো এখনও সময় আসেনি। তার কারণ যেহেতু আমি বারবার এইখানটায় কাজে আসবো না, আর তারপরে ব্যাপার হচ্ছে নতুন ইঞ্জিন, ওই রিস্ক নেওয়া যাবে না যে রিং চেঞ্জ করে দিয়ে চালিয়ে দেব, দেওয়ার পরেই কিছুদিন চলবে, আবার পরে খুলে ঠিক করব। তা আমি এই কারণে আমি এই জিনিসটা